আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত বন্ধুরা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যাই হোক, একটা বিল্ডিংয়ের বিশেষ করে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা, এই বিষয়টা নিয়ে একটু আলোকপাত করার জন্য আপনাদের শরণাপন্ন হলাম। বিষয় হলো এই যে বিশেষ করে আমাদের 10 কলম হয় বা 10-15 বা ধরেন 18/10 বা এই রেঞ্জের যে কলমগুলো, ওই কলমগুলোতে সিদ্ধান্ত নিতে মোটামুটি প্রবলেম হয় না। যেটা 10 ফিলার, ওই ফিলারের মধ্যে স্ল্যাব সাত করতে গেলে একটা প্রবলেম ক্রিয়েট হয়। এরকম ধরুন একটা রিংয়ের দূরত্ব হলো এখান থেকে এখানের দূরত্ব 9 ইঞ্চি। তো 9 ইঞ্চি জায়গা থেকে আমাদের একটা কলম সর্বোচ্চ ঢালাই সহ হয় 10 ইঞ্চি, তখন আমাদের রিংয়ের সাপোর্ট হয় মাত্র 7 ইঞ্চি। তো ওই জায়গা থেকে তখন আমরা কলম আউট করে বিমটা দিতে হয়। যদি আমাদের একটা কলম হয় 15 ইঞ্চি, তাহলে আমরা মাঝখানে সেন্টারে দিতে পারি। তো এই জায়গা থেকে এই যে এই বিমটা সিদ্ধান্ত নিতে সময়, তাইলে আমাদের এই ভিতরের অংশটা এই ভিতরের অংশ কমপ্লিট দিতে হবে। আরেকটা বিষয় হলো যে বিল্ডিংগুলোর কলম 15 ইঞ্চি, এই জিনিসগুলো খুব সুন্দরভাবে, এই যে দেখেন, এটা বিল্ডিংয়ের মিডল পয়েন্টে অলরেডি কলমটা ঢুকে গেছে। ওই জায়গা থেকে সবসময় যে কলমগুলো ভারী কলম বা বড় কলম, ওই কলমগুলোতে সর্বোচ্চ এভাবে সেটিং করা উচিত। আরেকটা বিষয় হলো যে ফিলারগুলো একদম ছোট বা 10 ইঞ্চি ফিলার, ওই ফিলারগুলা ধরেন এই যে এটা একটু ভুল সিদ্ধান্ত নিয়েছে। যাই হোক, এটা বান্ধা হয় নাই, ওই বিধে এটা চেঞ্জ করা যাবে। এটার নিয়ম ছিল এটা এখানে চলে আসবে আর এটা এখানে চলে আসবে বাইরের সাইড। তাহলে বাইরের সাইডে কোনো রকমের কলমের আউটে দিয়ে কোনোভাবে বিম সাজানো হবে না। তোকে ইনশাআল্লাহ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।